হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাডস ফুল কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। গাইজ, আমরা এর আগের কয়েকটা ভিডিওতে আমরা বিভিন্ন ধাপে ধাপে অডিয়েন্স নিয়ে আলোচনা করে আসছি, কিভাবে আমরা বিভিন্ন কন্ডিশনে অডিয়েন্স ক্রিয়েট করব। আমরা দেখেছি আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন কন্ডিশনে আমরা আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা গুগল অ্যাডসের ভেতরে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। সেটা কিন্তু বিভিন্নভাবে আমরা বিভিন্ন কন্ডিশনে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এর প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি গাইস। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব, সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের ভেতরে। গুগল অ্যানালাইটিক্সের ভেতরে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব এবং সেই অডিয়েন্স আমরা ইউজ করব আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো আমরা এখন সরাসরি চলে আসলাম একটা অ্যানালাইটিক্সে। আর আমি যদি আপনাদেরকে গুগল অ্যাডসের ভেতরে দেখাই, তো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখানে আমরা কিছু কনভার্সন দেখতে পাচ্ছি বা কিছু ওয়েব আমরা অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি। কিছু অডিয়েন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা কিছু ওয়াল ইউজার দেখতে পাচ্ছি। ওয়াল ইউজার আমরা দেখতে পাচ্ছি পিপল হু ভিজিটেড পেজ দ্যাট কন্টেন ইউর রিমার্কেটিং। আমরা এখানে অনেক ধরনের আমরা অডিয়েন্স দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যদি আমরা সেগমেন্ট টাইপ যদি আমরা এখানে দেখি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি রুল বেসড অটোমেটিকলি ক্রিয়েট। আমরা এখানে ওয়েবসাইট ভিজিটর অটোমেটিকলি ক্রিয়েট, ওয়েবসাইট ভিজিটর অটোমেটিকলি ক্রিয়েটেড। তার মানে হচ্ছে সেটি হচ্ছে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, সেটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে। তো এখন বিষয় হলো গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে কেন অটোমেটিকলি কেন অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। গাইস, এটার কারণ হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স। আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভেতরে যদি কোনো অডিয়েন্স ক্রিয়েট করা থাকে এবং আমাদের গুগল অ্যানালাইটিক্সটা যদি আমাদের অ্যাডস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করা থাকে, তাহলে কিন্তু সরাসরি আমাদের গুগল অ্যানালাইটিক্স থেকে অডিয়েন্সগুলো কিন্তু সরাসরি আমাদের অ্যাডস ম্যানেজারের ভিতরে চলে যাবে। এখানে গাইজ বিষয় হচ্ছে আমাদের লিঙ্ক আপ করা নিয়ে। তো আমাদের যদি লিঙ্ক আপ করা থাকে তাহলেই কিন্তু আমাদের যেই অ্যানালিটিক্সের ভেতরের অডিয়েন্সগুলি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভেতরে এখানে অটোমেটিকলি চলে আসবে। তো এখানে যদি আমি আরও কয়েকটা অডিয়েন্স আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে আমরা সেখানে দেখেছিলাম ইউটিউব চ্যানেল থেকে অডিয়েন্স ক্রিয়েট করা। এখানে আমরা যদি সেগমেন্ট টাইপে দেখতে পাচ্ছি রুল বেসড আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে যখন আমরা এখানে সরাসরি আমরা অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম, সেখানে আমরা রুল বেসড দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে অটোমেটিকলি, যেটা হচ্ছে অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্স থেকে অটোমেটিকলি এখানে চলে আসছে। তো গাইস, এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই আমাদের একটা জিমেলের আন্ডারে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং গুগল অ্যানালাইটিক্স আমাদের একটা জিমেলের আন্ডারে থাকতে হবে। তো গাইস, আমাদের যদি আলাদা আলাদা জিমেলের আন্ডারে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে আমরা একটা জিমেলের আন্ডারে আমরা নিয়ে আসবো। আর গাইস, আপনারা যারা একদম নতুনভাবে শুরু করতে চান, তারা চাইলে একটা জিমেল তৈরি করবেন এবং একটা জিমেলের আন্ডারে আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যানালাইটিক্স, জিটিএম বা ইউটিউব আরও যেই প্রাসঙ্গিক যেই গুগলের যেই সার্ভিসগুলি একটা জিমেলের আন্ডারে আপনারা করার চেষ্টা করবেন। সেটা হতে পারে গুগল সার্চ কনসোল হতে পারে। এই প্রত্যেকটা বিষয় যদি আপনারা একটা জিমেল থেকে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে অনেক সুবিধা পেয়ে যাবেন। তো গাইস, এখন বিষয় হচ্ছে আমাদের লিঙ্ক আপ করা নিয়ে। তো আমরা কিভাবে আমাদের গুগল অ্যানালাইটিক্সকে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করব। তো আমরা চাইলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা লিঙ্ক আপ করতে পারি অ্যানালাইটিক্সের সাথে, এবং আমরা যদি চাই অ্যানালাইটিক্স থেকেও আমরা লিঙ্ক আপ করতে পারি গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে। তো এর জন্য গাইস, আমরা যদি অ্যানালাইটিক্স থেকে যদি আমরা দেখি, তাহলে আমি একটা অ্যানালাইটিক্স ওপেন করে নিলাম এবং এর এর ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটটাকে লিঙ্ক আপ করা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই অ্যানালাইটিক্স অ্যাকাউন্টটাকে আমরা এখন গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করব। তো এর জন্য আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি নিচে অ্যাডমিন অপশনে চলে আসব। আমরা এখানে অ্যাডমিন অপশন দেখতে পাচ্ছি। আমি যদি এখানে অ্যাডমিন অপশনে ক্লিক করে দেই এবং ক্লিক করার পর আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে আসার পর আমরা এখানে প্রোডাক্ট লিঙ্ক নামের অপশন দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট লিঙ্ক। তো আমরা যদি এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তাহলে আমরা লিঙ্ক আপ করার অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা কি করতে পারি, এখান থেকে
আমরা গুগল অ্যাডস লিংক আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করতে পারি, আমরা জাস্ট গুগল অ্যাডস লিংকে ক্লিক করব। গুগল অ্যাডসে লিংক করার পর আমরা যেহেতু ইতিপূর্বে এই অ্যাকাউন্টটা আমরা লিংক করে রেখেছি, তাহলে আমরা এখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্টটা এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করে দেব, এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে আমাদের জিমেলটাকেও চেঞ্জ করতে চাই, আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তো এখানে আমাদের জিমেলের যেই আমাদের নামগুলি সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এখান থেকে লিংকে অপশনে ক্লিক করে দেব। লিংক অপশনে যখন আমরা ক্লিক করে দেব, তো এখানে তারা বলতেছে একটা জিমেলের আন্ডারে কিন্তু অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট হতে পারে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে আমাদের কোন অ্যাকাউন্টের সাথে আমরা লিঙ্ক আপ করতে চাই, আমরা জাস্ট অ্যাকাউন্টটা এখানে ক্লিক করার পর আমরা জাস্ট অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে যখন ক্লিক করে দেব, তখনই কিন্তু সরাসরি আমাদের গুগল অ্যাডসের সাথে আমাদের যে অ্যানালাইটিক্সটা সেটা লিঙ্ক আপ হয়ে যাবে। তো লিঙ্ক আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আমরা আবারও চলে যাব হোমে, এবং হোমে আসার পর আমরা আবারও এখান থেকে আমরা চলে আসব আমাদের অ্যাডমিনে। আমরা জাস্ট আমাদের যে অ্যাডমিন অপশনটা, এই অপশনে যদি আমি ক্লিক করে দিই, তো সেখান থেকে আমরা চলে যাব নিচে, এবং নিচে আসার পর আমরা যদি ডেটা ডিসপ্লে এখানে ক্লিক করে দেই, এখানে ক্লিক করার পর আমরা অডিয়েন্স নামের একটা অপশন এখানে পেয়ে যাচ্ছি। আমি জাস্ট অডিয়েন্স অপশনে ক্লিক করে দিলাম। তো অডিয়েন্স অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অডিয়েন্স অলরেডি ক্রিয়েট করা। তার মানে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স কি করলো, আমাদের ওয়েবসাইট থেকে এই দুইটা যে আমরা অডিয়েন্স দেখতে পাচ্ছি সেটা অটোমেটিকলি ক্রিয়েট করে রেখেছে। সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট করার প্রয়োজন নেই, সেটা অটোমেটিকলি ক্রিয়েট করে রেখেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ইউজার আমরা দেখতে পাচ্ছি আমাদের। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে নিউ অডিয়েন্সে ক্লিক করব। নিউ অডিয়েন্সে ক্লিক করার পর আমরা এখানে কিছু টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, যে এই টেমপ্লেটগুলি আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। সেটি যদি আমাদের এই টেমপ্লেটের সাথে যদি আমাদের যেই আমাদের উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্য যদি ম্যাচ করে, তাহলে আমরা এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারি। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, আমরা একটা নিউ একদম ব্ল্যাঙ্ক থেকে আমরা ক্রিয়েট করব। তো এখানে আসার পর আমরা এখানে চলে আসলাম, এবং এখানে আসার পর আমি সর্বপ্রথম এখানে একটা আমি এখানে নাম দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে নাম দিলাম গুগল অ্যানালাইটিক্স, আমি জিএ দিয়ে দিলাম। তারপর আমি এখানে চেষ্টা করব ডেমো 1। তো এই নামগুলি আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু শুধুমাত্র একটা ভিডিও মেক করার উদ্দেশ্যে আমি এখানে ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে আমার এই অ্যাডসটাকে বা আমাদের এই অডিয়েন্সটাকে চেনার জন্য আমি জাস্ট এখানে এই নামটা ইউজ করলাম। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা নাম ইউজ করতে পারবেন। তো এরপর আমরা এখানে চলে আসব নিচে। নিচে আসার পর আমরা এখানে ইনক্লুড ইউজার ওয়েল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি ধরে নেই আমরা আজকে একটা অডিয়েন্স ক্রিয়েট করব, এবং সেই অডিয়েন্স হচ্ছে যারা হচ্ছে আমার ওয়েবসাইটে যারা মেল, যারা ফিমেল, আমি ধরে নিচ্ছি যারা আমার শুধুমাত্র ফিমেল, এবং তারা হচ্ছে 40 থেকে 50-এর বা 40 থেকে 45 এর ভেতরে। তো এই একটা কন্ডিশন নিয়ে আমরা আজকে একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো আশা করি আপনারা কন্ডিশনটা বুঝতে পেরেছেন। যারা হচ্ছে শুধুমাত্র ফিমেল, এবং তাদের বয়স হচ্ছে 30 থেকে 50 ফিমেল, এবং তারা বসবাস করে ঢাকায়। তো আমি এই কন্ডিশনে একটা অডিয়েন্স আমি ক্রিয়েট করব। তো এর জন্য আমি জাস্ট এখানে অ্যাড যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমি ডেমোগ্রাফিকে যদি ক্লিক করি, তো এখানে আমরা এজ দেখতে পাচ্ছি। তো এই যে আমরা অ্যাড ফিল্টারে যখন ক্লিক করে দেব, ইজ অন অফ আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমি কি করব, এখান থেকে আমরা 35 এবং সেখান থেকে আমরা 54 এই দুইটাকে সিলেক্ট করব, এবং সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। তো অ্যাপ্লাইতে যখন আমি ক্লিক করে দিলাম, তো এখানে আমরা একটা কন্ডিশন আমরা এখানে দিয়ে দিলাম যে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি যারা হচ্ছে তাদের বয়স হচ্ছে 35 থেকে 54 পর্যন্ত। তো এখন আমি এখানে আরও কিছু কন্ডিশন আমি এখানে অ্যাড করব। তো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছি এবং অর দেখতে পাচ্ছি।
তো এন্ড এবং অর এর মধ্যে পার্থক্য কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এন্ড এবং অর এর মধ্যে। তো এই দুইটা বিষয় নিয়ে যদি আমি আপনাদের সাথে আলোচনা করি, এখানে আমরা অর দেখতে পাচ্ছি। অর মানে হচ্ছে আমি যদি একটা কন্ডিশন এখানে আমি ম্যাচ করে দেই এবং ওয়ারে ক্লিক করার পর আমি যদি এখানে আরও একটা কন্ডিশন আমি ম্যাচ করে দিই, তাহলে হবে কি, এই যে এই কন্ডিশনটা এবং এখানে আরও একটা কন্ডিশন আমি যদি দিই, সেই কন্ডিশন দুটো আলাদা হয়ে গেল। তার মানে হচ্ছে এই দুটো কন্ডিশন কিন্তু দুটো টাইপকে ম্যাচ করবে। তো এখন বিষয় হচ্ছে আমি যদি এখানে এন্ড করে দেই, এন্ড করে দেওয়ার পর এখন যদি আমি এখানে আরও কিছু কন্ডিশন আমরা অ্যাড করি, তো অ্যাড করার পর কি হবে, এই যে এই কন্ডিশন এবং এখানের কন্ডিশন দুটো কিন্তু একটা অডিয়েন্সকেই ডিফাইন করবে। তো আশা করি আপনারা ওর এবং এন্ড এর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো এখানে আমি এন্ড করে দিলাম, এন্ড করার পর আমি এখানে যদি আবারও আমি এখানে ক্লিক করলাম এবং ডেমোগ্রাফিক থেকে জেন্ডার এবং জেন্ডারে ফিল্টারে ক্লিক করার পর আমি এখান থেকে ফিমেলটাকে সিলেক্ট করে দেব। ফিমেলটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। তার মানে হচ্ছে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা হচ্ছে 35 থেকে 34 পর্যন্ত এজের ভেতরে, তারা শুধুমাত্র ফিমেল এবং তারা বসবাস করে ঢাকায়। তো এই কন্ডিশনে কিন্তু আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখন আমার আরও একটা কন্ডিশন এখানে বাকি। তো আমি কি করব, এবং এন্ডে ক্লিক করব। এন্ডে ক্লিক করার পর অ্যাড নিউ এবং ডেমোগ্রাফিক থেকে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা ডেমোগ্রাফিকে তাদের কান্ট্রি পাচ্ছি না, আমরা এখানে ইন্টারেস্ট পাচ্ছি ই কমার্স, গেমিং, জেনারেল। আমরা জিওগ্রাফিকে আসার পর আমরা এখান থেকে কান্ট্রি পেয়ে গেলাম এবং এখানে আমি ফিল্টার করে আমি জাস্ট এখান থেকে আমি এখানে ঢাকাকে মেনশন করতে পারি। তো ঢাকাকে মেনশন করার পর আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম, যেটা হচ্ছে 30 থেকে 54 পর্যন্ত এই এজের ভেতরে, যারা শুধুমাত্র ফিমেল এবং তারা বসবাস করে ঢাকায়। এই কন্ডিশনে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করছি। তো আপনারা চাইলে এখানে এন্ডে ক্লিক করার পর অথবা অরে ক্লিক করার পর আপনাদের প্রয়োজন অনুসারে এন্ড অথবা অর আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করার ফলে আপনারা সেমভাবে আরও যদি কন্ডিশন আপনারা অ্যাড করতে চান, তো আপনারা আপনাদের ইচ্ছামতো এখানে কন্ডিশন অ্যাড করতে পারবেন। তো আমার যখন কন্ডিশন সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে, তো ফিল আপ হয়ে যাওয়ার পর আমরা এখানে মেম্বারশিপ ডিউরেশন আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। মেম্বারশিপ ডিউরেশন হচ্ছে আমি যদি ধরে নেই আমি একটা অডিয়েন্সের একটা বক্স ক্রিয়েট করতে যাচ্ছি, তো এই বক্সের ভিতরে বা আমি যদি ধরে নেই আমি একটা রুম ক্রিয়েট করতে যাচ্ছি, এই রুমের ভিতরে এই অডিয়েন্সরা থাকবে। তো এখন বিষয় হচ্ছে এই যে রুমের ভিতরে অডিয়েন্সরা কতদিন পর্যন্ত থাকবে, এই অডিয়েন্সগুলো তারা কি 30 ডেজ থাকবে, নাকি আমি যদি এখান থেকে কম বেশি করে দেই সেই দিনটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া। তো আমরা চাইলে আমরা যদি ধরে নেই এই যে একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা রুম এবং এই রুমের ভিতরে অডিয়েন্সরা কতদিন থাকবে, তো এই বিষয়টা এই দিনটা আমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারি। এবং এখানে মেনশন করে দেওয়ার পর সব কিছু যখন আমাদের কনফার্ম হয়ে যাবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে অডিয়েন্সের যেই আমরা ইউজার আমরা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা ইনক্লুড এক্সক্লুড দেখতে পাচ্ছি। তো এখানে আমরা জিরো দেখতে পাচ্ছি, তার মানে এখানে কোনো অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে আমি যেই ওয়েবসাইট থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি সেই ওয়েবসাইটে তো কোনো অডিয়েন্সই নাই, সেখানে তো মাঝে মধ্যে শুধু আমি ভিজিট করি, সেটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটে যদি প্রচুর পরিমাণে যদি অডিয়েন্স আসে, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের এই যে একটা ক্রাইটেরিয়া আমরা এখানে মেনশন করে দিলাম বা একটা কন্ডিশন আমরা এখানে মেনশন করে দিলাম, তো এই কন্ডিশনের ভিতরে কতজন অডিয়েন্স ম্যাচ করেছে এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পেতাম। তো যেহেতু আমার ওয়েবসাইটে অডিয়েন্সের সংখ্যা কম, তো সেহেতু আমরা এখানে কোনো অডিয়েন্সই এখানে শো করছে না। তো এরপর সম্পূর্ণ বিষয় যখন আমরা এখান থেকে কনফার্ম করব, কনফার্ম করার পর আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব।
তো আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো সেভে যখন আমরা ক্লিক করে দিলাম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স পাবলিশ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা GA-Demo01 অডিয়েন্স নামে একটা অডিয়েন্স আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমরা ওয়াল ইউজার দেখতে পাচ্ছি মাত্র 10। তো 10 জন ইউজার থেকে কিন্তু কেউ ম্যাচ করে নাই আমার এই অডিয়েন্সে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো 10 জন ইউজার থেকে আর কতজন ইউজার ম্যাচ করবে, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এখানে যদি 10 লাখ ইউজার থাকতো তাহলে অবশ্যই আমার এই অডিয়েন্সের সাথে, আমাদের এই ক্রাইটেরিয়ার সাথে অনেকেই ম্যাচ করতো। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন বিষয় হচ্ছে আমরা এই অডিয়েন্সটা আমাদের গুগল অ্যাডসের ভেতরে কিভাবে নিয়ে আসব। তো গাইস, গুগল অ্যাডসের ভেতরে আমাদের যদি লিঙ্ক আপ করা থাকে, আমাদের অ্যানালাইটিক্স এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি লিঙ্ক আপ করা থাকে, তাহলে সেটা কিন্তু অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে আমরা কিছু এরর দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমরা এটা হচ্ছে এমনিতেই চলে যাবে, এটা এমনি এমনি আসছে। তো এখন আমরা যদি গুগল অ্যাডসের ভেতরে চলে আসি এবং এখানে আসার পর আমরা যদি টুলসে ক্লিক করি, টুলস থেকে আমরা অডিয়েন্স ম্যানেজারে আসি। অডিয়েন্স ম্যানেজারে আসার পর আমরা এখানে যদি আমরা দেখি, তো আমাদের যেই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করলাম সেই অডিয়েন্সটা এখানে আসলো কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্সটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে, GA-Demo01 অডিয়েন্সেস। তো আমরা যদি অ্যানালাইটিক্সের ভেতরে যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি GA-Demo01 অডিয়েন্সেস। তো এই যে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করলাম, এই অডিয়েন্সটা কিন্তু অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা গুগল অ্যানালিটিক্সের ভেতরে অডিয়েন্স ক্রিয়েট করবেন এবং সেই অডিয়েন্সকে আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবেন এবং কোনো একটা ক্যাম্পেইনে আপনারা ইউজ করবেন। গাইস, আমি যদি এই অডিয়েন্সটাকে এখন কোনো একটা ক্যাম্পেইনে যদি ইউজ করতে চাই, আমি জাস্ট এই বাটনে আমরা চেক করে দেব। চেক করার পর আমরা জাস্ট এখানে অ্যাড টু দেখতে পাচ্ছি, অ্যাড টুতে ক্লিক করব এবং আমরা চাইলে কোনো একটা অ্যাড গ্রুপে অ্যাড করে ফেলতে পারি এবং কোনো একটা ক্যাম্পেইনে আমরা ইউজ করে ফেলতে পারি। তো আমরা যদি কোনো একটা ক্যাম্পেইনে বা কোনো একটা অ্যাড গ্রুপে আমরা এই অডিয়েন্সকে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের একটা রিমার্কেটিং ক্যাম্পেইন হয়ে গেল। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং একটুও উপকারে আসে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিন, আপনারা কমেন্ট করুন, আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।